মাজারে শুধু মুসলিমরা যায় না, অমুসলিম ভাইরাও যায়। যাই বড় বড় নেতারা যায় মাজারে, মাথায় চাদর নিয়ে চলে যাচ্ছে খাজা বাবার আশীর্বাদ নেবে। কেন? বলছে ভোটে জিতবো। ঠিক বললাম না ভুল বললাম? যে সে মুমিন হয়ে গেল না। এটা ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করো, যিনি চাদরটা নিয়ে চাপিয়েছে, তাকে জিজ্ঞেস করো। ওই লোকটা এসে চাদর চাপালো, তার ইমান আকীদা কি জিজ্ঞেস করেছো? তার জন্য জায়েজ কি না জায়েজ তুমি ফতোয়া দিতে পেরেছো? ফতোয়া খালি দিবে ইয়াসিন কাফের, ফতোয়া দিবে ওয়াহাবিদের সঙ্গে বসা যাবে না। আরে শুনে নেন, আমি খালি সুযোগ পাইনি সেদিনে। এদের মৌলবীরা এই বেরেলিরা ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের সঙ্গে মুলাকাত করা যাবে না, তাদের সঙ্গে বসে খাওয়া যাবে না। আর তাদের একটা বক্তা, নামটা করে বলে দিচ্ছি, আমিরুল ইসলাম চতুর্বেদী বলে একটা বক্তা আছে বর্ধমান, মোবাইলে দেখে দিবেন, ওই মন্ত্র ফন্ত্র পড়ে। যাই হোক, আমার সাথে খারাপ ব্যবহার করেনি, আমার সঙ্গে ভালো ব্যবহার, ভালো কথা। নদিয়ায় একটা মাদ্রাসার জলসায় একসাথে বসলাম, আমার সাথে মুলাকাত করলো। তাইলে আমি জিজ্ঞেস করব, ওই গুটকাখোর জুবেরকে মুর্শিদাবাদের আর ঝাড়খণ্ডের একটা কানা মুফতি আছে, তার নাম জাহাঙ্গীর, এরা দুজন তাদের ব্যাপারে কি ফতোয়া দিবে আমিরুল ইসলামের ব্যাপারে? সে তো ইয়াসিনের সাথে মুলাকাত করেছে, ইয়াসিনের সাথে কথা বলেছে, এক স্টেজে জলসা করেছে। এই কানা জাহাঙ্গীর মুফতিকে আর এই কানা জুবেরকে গুটকাখোরকে তোমরা ফতোয়া দাও, এই মৌলবীর কি হবে? দেখি কত বড় বাপের হিম্মত। সেদিনে নন্দী আপনার মেদিনীপুর হলদিয়ায় আমার সাথে মুর্শিদাবাদে পাঁচতাল্লার টুপি পরে এক দস্তরখানে খানা খেয়েছে আমার সাথে। তাহলে তার বউটা তালাক হবে কিনা জুবের তুমি ফতোয়া দাও। আমি বলবো না, বলছে ওদের মৌলবীদের সাথে মিশলে, ওদের সাথে খেলে ফতোয়া হয়ে যাবে। আচ্ছা, সাধারণ লোক সে যদি কোনো বেরেলি যদি আহলে হাদিস ঘরে বিয়ে দেয়, তার বউয়ের তালাক পড়ে যাবে, তার হারাম হবে। আর তোমরা আমাদের মতো আমাদের মৌলবীদের সাথে বসে চা খাবে, আমাদের টাকায় চা খাবে, তখন তোর বউটা তালাক হবে না। শুনে রেখে দেন, আমি ভারতের সাধারণ দেওবন্দি বেরেলি আহলে হাদিস সব মানুষকে ফতোয়া দিচ্ছি, সব মানুষকে বুঝাচ্ছি, এই গুটকাখোরদের ফতোয়া শুনবেন না। এখনো পর্যন্ত আমার একটা বয়ান বার করুন, 3 লাখের বেশি বয়ান ছুটছে ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমি কোন জায়গায় বলেছি বেরেলিরা কাফের? একটা যদি দেখিয়ে দিতে পারেন আমি আর বক্তব্য দেব বলিনি। কেন? কাফের তো সেই ব্যক্তিটা যে ব্যক্তি কুফরি করবে, যে ব্যক্তি শিরক করবে, কবরে সিজদা দিবে, কুফরি করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কেউ কি ভালো মন্দের মালিক মনে করবে, কখনোই আমি বলিনি বেরেলিরা কাফের। আমাদের মৌলবীরা কেউ বলে এতক্ষণ বয়ান করলে কেউ বলেনি আর বলবেও না। আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, এই মাদ্রাসা, এই ইলম যারা বলছে, এদিকে জিজ্ঞেস করুন। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করুন। যে হারাম করে আউলামারা বলছে, ইসলামে এই মৌলবীরা এদিকে পর্দার নাম করে নারীদিকে বঞ্চিত করে দিল, যারা বলছে মেয়েদিকে মুসলমানরা, এই মৌলবীরা ঢেকে দিল বোরকার নামে, তাদেরকে বঞ্চিত করলো। আমার মা আর বোন, এই ভারতের হিন্দু মুসলিম দলিত আদিবাসী, তোমরা শোনো, পৃথিবীতে তাকিয়ে দেখো, যারা বলছে পশ্চিমী দুনিয়া, আমাদের যারা শিক্ষিত আছেন, যারা জ্ঞানী গুণী আছে, তারা বলছে এদের কাছে কি আছে? মাদ্রাসা আছে, মৌলবী আছে, কোরআন হাদিস আছে। শুনে রেখে দাও, সূর্যটা পশ্চিম দিকে উঠে না পূর্ব দিকে? কথা বলো না, কোন দিকে উঠে? পূর্ব দিকে সূর্য উঠে, আলোটা পূর্ব দিকে প্রথমে হয়, ডুবে কোন দিকে? পশ্চিম দিকে। জানেন কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত, যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে, আমলিয়াতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে, আর কোন আমল কবুল হবে না। এটা কিয়ামতের একটা আলামত। ফরজ নামাজ ভালো করে পড়ে না, ফরজ রোজার আগে না, শবে বরাত নিয়ে এরা মারামারি করছে মৌলবী করে। রোজারা হালুয়া রুটি খা, আমাদের লোকে বলছে এরা হালুয়া রুটি হারাম বলেছে। কে বললে? এখানে একটা মৌলবী হারাম বলি নাই তো আমরা। শবে বরাতের দিনে হালুয়া রুটি করে খেতে হবে, এইটি বেদাত। হালুয়া তো আমু খায়। মুম্বাইয়ে গেলে জায়গাটার নাম হচ্ছে মাহিম, সেই মাহিমে দুটো জিনিস ফেমাস, তিনটে। একটা হচ্ছে খিচড়া, কখনো মুম্বাই গেলে খাবেন মাহিমে গিয়ে খিচড়া। নাম্বার 2 হচ্ছে ছাঁকা পরোটা আর হালুয়া।
মারাত্মক। আর নাম্বার 3 বাবা ফালুদা, এই তিনটে ফেমাস। ওখানে গেলে আমি খিচড়া খাই, বাবা ফালুদা খাই, মারাত্মক। আর হালুয়া পরোটাও খাই। কই আমি হারাম বলি নাই তো? আপনি হালুয়া খান না, পরোটা খান তো? খান না? আমরা সবাই খাই। এরা বলছে ওয়াহাবিরা হালুয়া খাই না। তার একজন দলিল দিচ্ছে কি জানেন? যে কুকুরের পেটে ঘি হজম হয় না, অর্থাৎ মানে আমাদেরকে কুকুর বলতে চাইছে। তো আমি বললাম ভাই, তোদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, সে নিজেকে কুকুর বলে সংবর্ধনা করেছে নিজের কিতাবে। তাহলে তার পেটে কি করে ঘি হজম হতো? আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য কেউ কি গালি দিবার আগে ভেবে চিন্তে গালি দিবে। আচ্ছা বলুন, কিতাবে যদি থাকতো, ঝাড়খণ্ডী বাবা বলে একটা বক্তা আছে, দেখেছেন? ঝাড়খণ্ডী বাবা খুব ভাইরাল বেরেলিদের। সে বলছে हलवा बनाए हम, किताब में ढूंढे ओ। हलवा कौन किताब में है? हमने बोला बेटा हलवा किताब में नहीं, कढ़ाई में रहता है। तुम ढूंढते रहो, हम खाते रहे। तो तुम्हारा ही मौलवी बोल रहा है किताब में नहीं है, कढ़ाई में है। तो हमने तो सही कहा कि किताब में हलवा रोटी नहीं है, कढ़ाई में रहते हैं, हंडी में रहते हैं। तो हमने तो सही कहा, तुम्हारा ही मौलवी कह रहा है कि किताब में नहीं है हलवा रोटी। झंडा कौन सा किताब में है? बेटा झंडा बांस में रहता, किताब में नहीं। तुम्हारा बाबा कह रहा है, हम नहीं कह रहे। तो बड़ो कष्ट लगे। रमजाने 30টা রোজা হাত তুলে বলুন, সবাই রাখবো তো ইনশাআল্লাহ। রমজানে 30টা রোজা রাখুন। এরা রমজানের রোজা নিয়ে মারামারি করে না। আমি আপনাকে দেখিয়ে দেবো, এই রমজান মাসে পাথর চাবড়ি বলে বীরভূমে একটা মাজার আছে, দাতা বাবার মাজার। মেলা হয় চৈত্র মাসে। গত বছরে এই একটা মালও রোজা রাখেন এক জনা। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওই মাজারে যে ইগুলো বসে আছে বাবাগুলো, সে হারামখোররা তো জীবনে রোজা রাখে না। দিনের বেলায় 500 দানা তসবিহ, লম্বা জামা, রাতের বেলায় জামাও একদিকে, তসবিহ একদিকে, গাঁজা খেয়ে আন্ডার প্যান্ট পরে পড়ে আছে। আমি যদি মিথ্যা বলে থাকি খবর নেন। যত রকমের পাপ পৃথিবীতে এই ওরসগুলো, মেলাগুলোই হয়। আমি কেন আপনাদেরকে নিষেধ করছি মেলা বসাবেন না? একটা মেয়ে আর একটা ছেলে, তারা যদি হাতের দ্বারাও পাপ করে, সেই পাপের ভাগীদার সবাই হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমি একদম বাস্তব বলছি। এই কমিটি হবে, মাদ্রাসার হেড মোল্লা হবে, আমাদের মতো বক্তারা হবে। আমি যদি প্রতিবাদ না করি আজকে, কালকে আমি আল্লাহকে কি জবাব দেবো? আল্লাহ, আমি টাকা নিতে গিয়েছিলাম, তুমি চোখের সামনে অন্যায় দেখেছো তোমার মতো মৌলবি, আর তুমি প্রতিবাদই করলে না। আমি কেন প্রতিবাদ করলাম? মাদ্রাসার হেড মোল্লা সাহেব করবেন না, মাদ্রাসার মৌলবীরা করবে না, তাহলে সঙ্গে সঙ্গে তার চাকরিটা কাল সকালে চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমার চাকরি যাবার ভয় আছে, আমাকে তাড়াতে পারবেন না। আপনি এতটুকু করতে পারেন, আমাকে স্টেজ থেকে নামিয়ে তাড়িয়ে দিবেন, আমি গাড়ি চেপে পালিয়ে যাবো। এতটুকু করার দায়িত্ব আপনার আছে। বাকি আপনার চাকরি খাবার ক্ষমতা আমার নেই। কিন্তু আজকে কালকে আপনার মাদ্রাসার আমার এই কথাগুলো আপনার মাদ্রাসার শিক্ষকও বলার ক্ষমতা রাখেন, কিন্তু কালকে বেচারাকে তাড়িয়ে দিবেন আপনি, হক মানতে পারবেন না। ওই জন্য আমি হক বলে যাচ্ছি, যে কোনো মেলা আপনি চলুন, পাথর চাবড়িতে এমন কোন, আচ্ছা বলুন ইসলামে গান বাজনা জায়েজ আছে? আপনি চলুন, আপনাকে আমি পোস্টার খুলে দেখিয়ে দেবো, পোস্টার মোবাইল খুলে দেখিয়ে দেবো। লেখা আছে কি জানেন? খাজা বাবার ওরস মুবারক, বুগি বুগি ড্যান্স, যা বুঝে কর, ড্যান্স হাঙ্গামা, পঞ্চরস। কোন বাপের বেটা মৌলবি যদি এগুলোকে হালাল বলতে পারে, তাকে স্টেজে নিয়ে আসুন। আমি জীবনে আর কথা রাখবো না যে না পঞ্চরস জায়েজ আছে, বুগি বুগি ডান্স জায়েজ আছে, গান বাজনা জায়েজ আছে। আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, এক জায়গায় মেলা বসিয়েছে, মেলা কবরস্থানের পাশে। আর কবরস্থানে কি বোর্ড দিয়ে আছে জানেন? পবিত্র কবরস্থান, কেউ পিশাব করবেন না। আর কবরস্থানের পাশেই বুগি বুগি ডান্স হচ্ছে। আমরা মাশাআল্লাহ, পিশাব করাটা যাবে না, কিন্তু আর বাপ দাদা গান শুনবে আর ড্যান্স দেখবে, ড্যান্স হাঙ্গামা। অর্ধেকটা পোশাক পরে ন্যাংটো মেয়েগুলো ড্যান্স করছে। এটা একদম হাকিকত, বাস্তব বলছি। এরা কোন ধরনের মুসলমান যে গানকে জায়েজ করলে? আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাম্মাম ছিল, হাম্মামে তাবদীল হচ্ছে বার।
এখন যে মদের বারগুলো দেখছেন 5 স্টার হোটেল, সেই হাম্মামে তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। নবীজির জায়গায় নবীজির যুগে হাম্মাম মানে মেয়েরা মধ্যখানে ডান্স করতো আর মদ ঢালতো, আর বড় লোকরা সেই যুগের দামি দামি বড় লোকরা মদ পান করতো আর তাদের শরীরকে উপভোগ করতো। আজকে সেটা তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। মেয়েরা ডান্স করে আর বড় লোকরা তাদের উপরে টাকা উড়ায়, তাদের শরীরটাকে তাদেরকে নিয়ে জিনা করে। আর আপনি চলুন পাথর চাবড়িতে এমন কোন পৃথিবীর পাপটা নাই যে সেখানে হয় না। জিনা থেকে শুরু করে সবকিছু হচ্ছে। এখন কেউ আমাকে বলবে যে লোকে করছে, আরে নিষেধ করো ওই জন্য ওরস হারাম। আমি বলিনি, প্রসিদ্ধ দুটো মৌলবীর দলিল দিয়ে যাচ্ছি, এই দলিলগুলো কাটতে পারবে না। আহমদ রাজা বেরেলভী ফতোয়ায়ে রিজভিয়া কিতাবের নাম ছাপা হয়েছে করাচিতে, খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497। তিনি তার কিতাবে লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমাদের কোনো মৌলবী নয়, বেরেলভী ভাইদের সব থেকে বড় মৌলবী আহমদ রাজা বেরেলভী, সে তার কিতাবে লিখেছে। ফুরফুরা ভাইদের সব থেকে বড় মৌলবী দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তার ফতোয়ায় লিখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। তাইলে মাজারে যে মা বোনগুলো যাচ্ছে ওগুলো আসমান থেকে মাল কটা নেমে এসছে? এ ফতোয়া দিচ্ছে, গিয়ে বলছে হুজুর 4 বছর হলো ছেলে হয়নি, বলছে পাথর চাপড়িতে 3 দিন সুগা। আরে মাজারে শুলে ছেলে হয় তোকে কে বললো? আমরা তো জানি স্বামীর পাশে শুলে ছেলে হয়, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ সন্তান দান করে। ও বলছে মাজারে 3 দিন সুগা ছেলে হবে, যা বুঝে করে। আপনাকে একটা জিনিস বুঝাই, এই যে আমি ইয়াসিন বেঁচে আছি, এখন ইনি যদি বলেন যে ইয়াসিন ভাই 100 টাকা দেন, আমি দিতে পারবো না বাবা? পারবো তো? আচ্ছা আমি যদি মরে যাই দিতে পারবো চাইলে? কেন পারবো না? ব্যাখ্যাটা দেন কেন? ক্ষমতা শেষ, আমার ক্ষমতা শেষ। আপনি অবাক হবেন, আমি যদি মরে গেলে ক্ষমতা শেষ হয়ে যায়, তাহলে আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবে? কথা বুঝাতে পারলাম? নাম্বার 2, যদি বলেন এই গাঁজাখুরি দলিল লুবনা কোরআনের দলিল দেন। 17 পারা, কত পারা বললাম? পারা নম্বর 17। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আমাকে গালি দেবার আগে। পারা নম্বর 17 একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আমি একটা কোরআন তেলাওয়াত করলাম না কিরাত শোনালাম তো আপনাদেরকে, যে কিরাতটা শোনালাম সেই কিরাতের সেই রুকুটাই ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ, তোমরা জিজ্ঞেস করো, যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করে নাও, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় প্লেট থেকে, সেটা উদ্ধার করার ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। এমনকি মাছিরও সৃষ্টিকর্তা আমি, ওই থালার ভাতেরও সৃষ্টিকর্তা আমি, তোমারও সৃষ্টিকর্তা আমি। তোমরা আমাকে বাদ দিয়ে কার কাছে চাই? কাকে? অবাক হবেন, আমার আব্বাজি আশা করে এদিকে আসবে না, কোনোদিন দেখা হলে জিজ্ঞেস করবেন। আমি আমার জন্ম থেকে দেখছি, আমার আব্বাজিও দেখেছেন জন্ম থেকে। আমার যেটা অরিজিনাল গ্রাম, সেখানে একটা বুড়ো তেঁতুল গাছ এখন আছে, তেঁতুল গাছ, সেটার নাম ছিল বুড়ো পিত্তলা। এখন লোকে বুড়ো পিত্তলা বলে ডাকে, কিন্তু এখন আর সেরে হয় না, সব বন্ধ করে দিয়েছি। সেইখানে মানুষের বিয়ে শাদী হলে প্রথম খাবারটা তুলে নিয়ে এসে দাদিরা নানিরা ওই গাছ তলায় দিত। কে খাবে? পীর সাহেব। খাচ্ছে কে? কুকুরে। কে খাচ্ছে? আচ্ছা মানুষ মরে গেলে খায়? কথা বলে খাবার শক্তি তো আর নাই, কুকুরে খাচ্ছে। এরপর কুকুরে চেটে পুটে, জানেন তো কুকুরে খাওয়া, প্লেটটাকে একদম সাদা করে দিয়েছে। খালায় যে মানে পীর সাহেব একদম সুন্নাত আদায় করে গেছে, আমি পীর সাহেব খাই নাই, ওই দেখো খেয়েছি। আর খালা মনে করছে পীর সাহেব খেয়ে নিয়েছে, চেয়ে একদম পরিষ্কার করে। নাউজুবিল্লাহ, 7 বার ধুগা থালাটা, কুকুরে চেটেছে, না পাক হয়ে গেছে। নাউজুবিল্লাহ,
এদিকে কে বুঝাবে? আসল কথা, আমাদের সমাজটা অর্ধেকটা ধ্বংস করলে খালার হাদিসে আর ফুপুর হাদিসে। এসআইআর এর ফরম এত মুসলিমদের এমনি এইছে কেন? দাদির একটা নাম, নানির একটা নাম, নামের শেষ না। আপনি দেখুন না, আপনার এলাকায় কোন অমুসলিম ভাইয়ের নাম আছে আব্দুর রহমান? কথা বলে না? আব্দুর রহিম, জব্বার নাই। আর মুসলমানদের শুনবেন নাট, বল্টু, পল্টু, ফন্টু, সন্টু, কালো। সেদিনে দিনাজপুরে জলসা করছি, বলছে কালো 1000 টাকা, সাদাটা কোথায় গেল? কালোর শেষ নাই, সাদার শেষ নাই, নাটের শেষ নাই, বল্টুর শেষ নাই, সব নাম আমাদের। আপনি অবাক হবেন। বর্ষাকালে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, নানি খুশি করে নাম রাখছে বর্ষা। দাদি এখন শুনলে বর্ষা, বলেন না বর্ষা রাখা যাবে না, দাদি ও বিয়ানের কথা আর কি নাম পছন্দ হয় নাই, ও আবার একটা নাম রাখলে ফুলটুসি। এখন ও এখন এসআইআর ফেরে পড়ে গেছে, ফুলটুসি দেবো না এটা দেবো, খুশি করে নাম রাখছে করি। তাহলে এই মৌলবিগুলো কি করে? তুমি যদি নাম রাখবে, নানি দাদির রাখা নাম রাখবেন না। ভালো আলেমের সঙ্গে যোগাযোগ করুন, মাদ্রাসা মসজিদে আসুন। আমার একটা সন্তান হয়েছে, মৌলী সাহেব একটা ভালো নাম বার করে দেন, ইসলামের ভালো নাম বার করে দেন। মৌলী সাহেব নাম বলবে, সেই নামটা রাখো। দাদি নানির নাম রাখতে কি বিপদ জানেন? আমি একটা বিয়ে পড়াতে গেছি অনেকদিন আগে, আমি বলি তোমার নামটা বলো, কি বলছে জানেন? ওর বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আমার ভালো নামটা কি? তুই জানি না? বলে না, যা বুঝে কর। তাইলে যা বটে বটে, তোর ওই খারাপ নামটাই বল। খারাপ নামটা বলবো আমি, ওইটাই বল। কিন্তু নাম খুঁজে পাচ্ছেন কি করবো, ওইটাই বল, কি আছে দেখি। পুটি, আমি যা বুঝে কর, দেহ ওই নামই বিয়ে পড়ি, তুই বুঝে নিবি। কি বলবেন এদিকে? নানি নাম রেখেছে, ওটাই নাম। বড় কষ্ট লাগে। তোমার আলেম জুড়লো না একটা নাম রাখার। আমাদেরকে ওই জন্য দুটো কাজে রেখেছেন, হলে আর মূলে। হুজুর হয়েছে, কানে একটু আজান দিয়ে দেন, একটু মুখে পানি দিয়ে দেন, আর মরেছে জানাজা পড়ি দেন। বলে বাকি সব আমরা বুঝি, ও আর লাগবে না। এরপর কার? বলে ও খালার ফুফুরা বলে দিল। ওই জন্য সমাজ চলছে। তা না হলে এই বেদাতিরা শোবে বরাতে দেখছি বোম ফাটাচ্ছে। 3 দিন আগে থেকে দাদি পয়সা দিয়ে দিয়েছে, বোম ফাটাকা তোর দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে। কেন? ও তো গুটকাখোর মৌলবি বলে দিয়েছে, ওই গুটকাখোর গুলো বলে দিয়েছে, বাবা শোবে বরাতের রাতে তোমার দাদু ঘরকে আসবে, তুমি ওই জন্য হালুয়া রুটি রেডি রাখবে। বুঝে কর, ওর দাদি আসবে হালুয়া রুটি খেতে। সালা এলাকার থানার, গাজল থানার পুলিশ ফেরে পড়ে গেছে, গ্রামে দাম আর ফাটাম আর ফুটুম চলছে। ওরা চিন্তা করছে আল্লাহ পাটির মারামারি না শোবে বরাতের মারামারি। ও মুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায়, আমাদের দেশে এই বেরেলি বেদাতি গুলো এরা শোবে বরাতে বোম ফাটায়। আবার দেখছি এক একজন ঘরেতে মোমবাতি দিচ্ছে। আমরা খালা মোমবাতি কি গো? বলছে বাবা তোমার দাদু এলে হোঁজট খেয়ে পড়ে যাবে, দুষ ঘুরার ঠ্যাং যা। ওই জন্য আলো দিয়ে দিয়েছে। তার কবরে কি হচ্ছে তা ঠিক নাই। ও গুটকাখোর মৌলবি বলেছে তোর দাদু হালুয়া রুটি খেতে হবে, একটু লাইট দিয়ে দিবি, দেখতে যেন পাই। নাউজুবিল্লাহ। এদিকে কি বলবেন? আল্লাহ মাফ করুন। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই, এই সমস্ত বেদাত কাজ থেকে মুসলমানদেরকে হেফাজত হওয়া দরকার। ও মুসলিম ভাইরা দেওয়ালিতে লাইটিং করে, এরা কবরস্থানে, আরে হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2-24 পরগনা, বর্ধমান, শোবে বরাতের রাতে সারা রাত খালি গুটকাখোর গুলো ছুটে বেড়ায় বাইক নিয়ে। হ্যাঁ, আর আমাদের রাজ্য সরকার বলে দিয়েছে হজরতরা ইবাদত করবে সেই দিনে আর আটকিয়ে ফাইন মারি না। দেখে যায় অ্যাপাচি গাড়ি আর বুলেট, চায়ের দোকানে আসছে, চা দেখি ভাই খেললে দুটো গুটকা খানিক্ষণ চিবুলে কবরস্থানে গিয়ে দাদর করে জান্নাত হয়ে গেল। ইয়ে ফজরের সময় বলছে তোর কত হলো? বলছে আমার 82 রাকাত। তোর? বলে আমার 100 রাকাত চলছে। হুজুর বলেছে 100 রাকাত নামাজ পড়তে। আমাকে মোবাইলে মেসেজটা আছে, একটা মেয়ে মেসেজ করছে, এই মুর্শিদাবাদের ভদ্র মহিলা, হুজুর শবে বরাতের রাতের গোসলটা কি করবো? তো সমুদ্রে গিয়ে দীঘায় ডুব দিয়া। হাদিসে নাই, কুরআনে নাই। খালা বলছে শবে বরাতের গোসল। বলেছে কে? না আমার গুটকাখোর হুজুর বলে দিয়েছে। ওকে গোসলের নিয়ত বলো।
কি বুঝলেন? উজুর নিয়ত বলো, নামাজ বলছে হুজুর শবে বরাতের রাতে কি নিয়ত করব? আমি তুই নিয়ত করবি আই রাতেই আমি ইন্দুর মারা বিষ খেয়ে মরবো। কোথা থেকে যারা পেলে। আর জানেন হালুয়া রুটি কেন বন্ধ করতে চাইছে না গুটকাখোররা? ওই দিনে তো ফাতিহা চলে, হালুয়া নামিয়েছে, রুটি নামিয়েছে, আর বিভিন্ন রকম মিষ্টি নামিয়ে এখন হুজুর এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল লা তাকুদুহু সিরাতুন ওয়া লা নাওমুন মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। আল্লাহ প্রতি বছর যেন হালুয়া রুটি পাই না, আব্দুর রহমানিকা ইয়া রহিম দিয়ে 20 টাকা না হলে 50 টাকা ফাতিহা লাগবে। আমার ভাই আমাদের ফাতিহা না, দোয়া করতে লাগবে না, দোয়া আপনি নিজে করবেন। করবেন তো সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার ইবাদতকে কবুল করো, আল্লাহ আমার নামাজকে কবুল করো। আরে ভাই নিসফে শাবান হাদিসে এসেছে, শবে বরাত বলে কোনো শব্দ হাদিসে নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, নামাজ আপনি রোজই পড়ুন, কে মানা করেছে? রোজা আপনি রোজ রাখুন, কে মানা করেছে? যখন ইচ্ছা যাবে রোজা রেখে দেন, বড় কষ্ট হয়। কিন্তু আপনি নফল রোজা দিয়ে মারামারি করছেন ফরজ নিয়ে। আপনি দেখেছেন ওই বেদাতিরা মাইকে এলান করে আজকে শবে বরাত, আজ ভোরে ভাত খাবেন, কালকে একটা রোজা হবে। আরাম করে জীবনে রমজান মাসে এলান করেন যে কেউ যদি একটা রোজা, ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে মাসুল দিতে পারবে না। এই এলান জীবনে করে না, অথচ নফল দিয়ে মারামারি করছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ইবাদত, ফরজ ইবাদত কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে দুঃখটা দেখুন, এদের ওই দাওয়াত নেই যে আমাদের সমাজে 100টার মধ্যে 90টা মুসলমান বেনামাজি, ফরজ নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? অথচ তার দাওয়াত নেই। বড় কষ্ট লাগে। এরা খালি বলছে মাজারে সিজদা দে, মাজারে মুরগি নিয়ে আয়, মাজারে ছাগল চড়া, জান্নাত রেডি। তোর হুজুর উমার খাবে, তোর পীর উমার খাবে, তুই উমার খাবি, রেডি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কানা মুফতি ঝাড়খণ্ডের জাহাঙ্গীর বলছে মাজারে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করি। তো তোর ঘরে কুটুম এলে ঘরে কেন মুরগি করিস? কবরে নিয়ে যায় না তোর বাপের কবরে? কে বললো? আচ্ছা আমরা মুরগি জবাই করলে ঘরে করি না কবরস্থানে নিয়ে যাই? ঘরে। তাহলে আমি যেটা বলেছি কোরআনে আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা, আল্লাহ ছাড়া পীরের নামে, আল্লাহ ছাড়া গাছের নামে, ঢিপির নামে, অমুকের নামে মান্নত করা। আপনি মান্নত করতে পারেন, আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলে আমি মাদ্রাসা একটা কোরআন শরীফ দেব, মসজিদে একটা কোরআন শরীফ দেব, ভালো নিয়ত। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হলে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে গ্রামের মুসল্লিদিকে মাদ্রাসার তালিব ইলমকে খাওয়াবো, কোনো দোষের নাই। কিন্তু যদি বলে আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে খাজা বাবার নামে ছাগল দেব, ঝাঁটা জুতো খাবি, কবরে হারাম। আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা চলবে না। আর যদি বলো যে আমরা মুরগিটা খাবার লেগে ওখানে জবাই করতে চাই, তাইলে মাজারে যেগুলো পাথর চাবড়িতে ছাগল পড়ে তার মাথাগুলো সিউড়ি টাউনে বিক্রি হয় কেন রে হারামখোর? তার মাথাগুলো নিয়ে এসে সিউড়িতে বাজারে বিক্রি হয়, ঠ্যাংগুলো বিক্রি হয়, অনেক মুসলমান কিনে খায়। এগুলো কিনেও খাওয়া যাবে না, হারাম। কেন? এগুলো নিয়ত করেছে বাবার নামে। আমি কোন পীরের বিরোধী লোক নয়, আমি তোমাদের সিস্টেমের বিরুদ্ধে লোক। আপনি ভেবে দেখুন, ঘরের পাশে চাচি, তার গায়ে একটা চাদর নাই, শীতকালে গায়ে দিবে, হারামখোর চাচিকে চাদর কিনে দেয় না, বলছে আমি পাথর চাবড়ি আজমিরে গিয়ে চাদর চড়িলাম, তুই জুতো খাবি কবরে। চাচিকে একটা চাদর কিনে দে, আল্লাহ রাজি হবে, রাসূলও রাজি হয়ে যাবে, কিন্তু চাচিকে চাদর কিনে দিবে না। এক থালা ভাত পাড়ার গরিবকে দিবে না, বলছে আমি পাথর চাবড়িতে গিয়ে 10টা ফকির খাইয়ে এলাম, তুই ঝাঁটা জুতো খাবি। আমার বন্ধুগণ, আমার ভাই, এই যে মাদ্রাসা, অনেকজন মনে মনে করছেন আপনার মনোহিংসা থাকতে পারে, এই লোকটা সেক্রেটারি, এই লোকটা হেড মোল্লা, এই মাদ্রাসায় দান করব না। তুমি যদি বলো ইয়াসিন সাহেবের মাদ্রাসায় দান করব, তোমার দান কবুল হবে না। যদি বলেন দলিল, কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা, আগে কাছের গরিবকে দান কর, কাছের মাদ্রাসাকে আগে দান কর, গ্রামের মাদ্রাসাকে আগে দান করবে, গ্রামের মসজিদকে আগে দান করবে। আমি দিনাজপুরে জলসা করতে গেছি,
আমাকে বললে হুজুর আমি সাহারানপুর মাজাইর উলুমে পড়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আব্বাজি ওখানে পড়েছে। বললে আমি মাজাইর উলুমে 5000 টাকা পাঠাবো। আমি বললাম এই খেপা, তুমি তোমার বয়স হয়ে গেছে, তোমার বুদ্ধি হয়নি। বলে কেন? আমি যে মাদ্রাসাটায় এসেছি এটা তোমার গ্রামের মাদ্রাসা। মাজাইর উলুমে কত টাকা আছে জানো? তাদের বাৎসরিক বাজেট হচ্ছে 5 থেকে 10 কোটি, আর তুমি দিবে 5000 টাকা। তোমার মাদ্রাসা জাইলা না, দরজা ভাঙা, আর তুমি বলছো সেখানে টাকা দিতে যাব, তোমার দান কবুল হবে না। যদি আমার কথা বিশ্বাস না হয় আমার বাপ মৌলভী শওকতকে ফোন করে জিজ্ঞেস করে না। বলে কি করব? আমার টাকাটা এখানে দান করব। তো বললে হুজুর আপনি স্টেজে থাকবেন, আমি দিয়ে দেব। আমি তার কাছে জোর করে টাকাটা নিলাম, দাও, এটাই তোমার কবুলিয়াতের জায়গা। ওই জন্য আমার বন্ধুগণ সবাই নিয়ত করুন, আমরা কোরআনের সঙ্গে মহব্বত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই মহব্বত করবেন কোরআনের সঙ্গে। কোরআন হচ্ছে মুকাদ্দাস কিতাব। যে যত গালি দেখ, কোরআনের কোনো যায় আসে না, ইসলামের কোনো যায় আসে না। কোরআনে পারা কটা আছে বাবা? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, আমি একজন গুনাহগার বান্দা। আজকের এই সভায় সবথেকে বড় মুসাফির আমি। ক কিলোমিটার এসেছি? 375 কিলোমিটার। আমি সব থেকে বড় মুসাফির, আপনাদের কাছে কিছুই নয়। মা বোন ভাই যারা বসে আছে, আমি খালি 500 করে টাকা 30টা কোরআন শরীফের পয়সা লগত আপনাদের কাছে চাই। যদি না থাকে মোবাইলে থাকলে স্ক্যানারে দিয়ে যান, ফটফট করে উঠে আসুন। আমি 30টা কোরআন শরীফ, কোরআনে 30টা পারা আছে। এই বাচ্চা এতিমদের জন্য, মিসকিনদের জন্য 30 জন ব্যক্তি 500 করে টাকা আমার হাতে লগত দিয়ে যান। যদি পয়সা না থাকে মোবাইলের স্ক্যানারে দেন, ওয়াদা করুন। যদি কেউ থাকেন মাত্র 500 করে, ভাই তাড়াতাড়ি উঠে আসুন। 500 করে টাকা চেয়েছি আমি। মায়েদের মধ্যে কেউ থাকলে, এই মায়েদের কাছে লোক পাঠান তো, ওখানে মায়েদের কাছে কেউ কি পাঠান, দাঁড়াতে বলুন ওখানে। ভাই মাত্র 500 করে বলেছি, বিসমিল্লাহ কে করবেন? মাত্র 500 করে 30টা কোরআন শরীফের পয়সা। মঞ্জুর দা যাও একটু। আমার ভাই একটু তাড়াতাড়ি উঠে আসুন। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছে অনেক টাকা দিয়েছে। নবীজি বলেছেন যাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। জাযাকাল্লাহ। কি নাম বাবু? রবিউল হক ভাই, একটা কোরআন শরীফ। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগার বরকত দেখ। মাশাআল্লাহ। দুইজন, কি নাম? আব্দুর রাকিব ভাই। মাশাআল্লাহ। দুটো 4টা। মাশাআল্লাহ 4টা হয়েছে। জাযাকাল্লাহ। 5টা। আসুন ভাই। মাশাআল্লাহ 6টা। ভাই 6টা হয়েছে, আমি 30টা চেয়েছি। একটু তাড়াতাড়ি উঠে আসি, আল্লাহ রাস্তায় দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওমা ইউকরিদুল্লাহ। ইসে দিবেন স্ক্যানারে। স্ক্যানারটা কই আপনাদের? এই যে স্ক্যানার দেন মোবাইলে। কার মোবাইল আছে? স্ক্যানার দিয়ে দেন, নম্বরটা দিয়ে দেন। না আরে মোবাইলে স্ক্যানার বার করে দেন না। মাশাআল্লাহ ভাই তাড়াতাড়ি আসুন। 2, 3, 4, 5, 6, 7টা হয়েছে। মাশাআল্লাহ 7টা। জাযাকাল্লাহ। 8টা হলো। ভাই আমি 30টা চেয়েছি, মায়েদের মধ্যে কেউ নেই। শেষ সময়ে আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য, মরণের পরের জন্য নবীজি খালি এলান করলেন, তোমরা কে কে আল্লাহর রাস্তায় কি কি দান করবে বলো। আল্লাহর রাসূল এলান করার পরে আল্লাহর তরফ থেকে এলান এসেছে, সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আমার ভাই 8টা হয়েছে। আর কে আছেন? 8টা হয়েছে। 8 জন। আমার বন্ধুগণ 8 জন হয়েছে। তাড়াতাড়ি আসুন। যদি না থাকে আপনি 1 মাস পরে দিবেন, রোজার মাসে দিবেন, আপনি রোজার পরে দিবেন। আমি বলছি নামটা লিখিয়ে যান। 30 জন ব্যক্তি আমি চেয়েছি। যদি মোবাইলে থাকে কেউ, যদি 5টা কোরআন দিতে চান, 10টা কোরআন। মাশাআল্লাহ। কটা দিবেন? একটা। নম্বরটা বলে দেন। মাশাআল্লাহ। এই দেখেন 9টা হয়ে গেল। নামটা লিখিয়ে যান, আপনি 1 মাস পরে দিবেন, 15 দিন পর। আসুন ভাই, কি নাম? হাবিবুর রহমান। একটা কোরআন 500 টাকা লেখেন। মাশাআল্লাহ 9টা। মাশাআল্লাহ। দেখেন 10টা হয়ে গেল। হাবিবুর রহমান ভাই একটা নাম লেখেন। 10টা হয়ে গেল। আমার ভাই আর 20টা লাগবে, মাত্র 20টা। কেউ যদি 5টা দিতে চান 2500 টাকা, কেউ যদি 10টা দিতে চান। আমার ভাই একটু তাড়াতাড়ি উঠে আসে। আমি 30টা কোরআন শরীফ চেয়েছি, 10টা হয়েছে, এখনো 20টা লাগবে ইনশাআল্লাহ।
এই এতিমদের জন্য, এই মিসকিনদের জন্য আমার ভাই, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা কে আছেন, আমার কোন ভাই আছেন, একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলি। আর মাত্র 30 জন 20 জন লাগবে। এই দেখেন 11টা হয়ে গেল, মাশাআল্লাহ 11টা। হয়েছে ভাই, আর মাত্র 19টা লাগবে। যদি না থাকে আপনি নামটা লিখিয়ে যান, 15 দিন পরে দিবেন, 20 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন। মায়েদের মধ্যে যদি কেউ নাম লেখাতে চান, মাশাআল্লাহ, কি নাম বাবু? ইউসুফ আলী, মাশাআল্লাহ 12টা হয়ে গেল ভাই। 13 নম্বর কে আছেন, একটু তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ। 13 নম্বরটা কে আছেন, আমার কোন ভাই আছেন? মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। এই দেখেন 13 নম্বর হয়ে গেছে, মাশাআল্লাহ। 14 নম্বর হয়ে গেল ভাই, আর মাত্র 16টা লাগবে। কটা? কি নাম? আবু বকর একটা, মাশাআল্লাহ 15টা হয়ে গেল, জাযাকাল্লাহ 16টা। আপনার নাম কি? আব্দুল মতিন ভাই একটা, 17টা হয়ে গেল, মাশাআল্লাহ। আমার ভাই 17টা হয়ে গেছে। আর কে আছেন? 17টা হয়ে গেল ভাই। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, 2টো 5টা 10টা দিবেন, আসুন, জাযাকাল্লাহ। কি নাম বাবু? জাহাঙ্গীর আলম, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। 17টা 18 19টা হয়েছে ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, কি নাম? আনিসুর রহমান ভাই একটা, জাযাকাল্লাহ। দেখেন 20টা হয়ে গেল, আর মাত্র 10টা লাগবে ইনশাআল্লাহ। আর 10 জন আল্লাহর বান্দা কে কে আছেন? আমার মা বোনেদের মধ্যে 10 জন কেউ নেই, মাত্র 500 করে বলেছি, আর 10 জন হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 20টা হয়ে গেছে কোরআন শরীফ, আর 10টা লাগবে। 5 জন ভাই 2টো 3টে করে বলে দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 জন ভাই 2টো 3টে করে বলে দেন। 5 জন ভাই কে কে আছেন একটু বলে দিই ইনশাআল্লাহ, দেখি একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। কে কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 1টা 2টো করে নাম লিখিয়ে দিই। কি নাম বাবু? ওয়াসিম আকরাম, মাশাআল্লাহ 2টো, জাযাকাল্লাহ, আল্লাহ হায়াতে বরকত। 22টা। এ বাবু, তোমার বাড়ি কোথায়? বালুটলো, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। 22টা হয়ে গেল। কটা? মাশাআল্লাহ। আর কে আছেন? 523টা হলো। কি নাম? রাজা ভাই, 2500 টাকা 5টা, 28টা হয়ে গেল, মাশাআল্লাহ। আর মাত্র 2টো লাগবে, 30টা হয়ে যাবে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? মতিউর রহমান। আপনি 30টা পূরণ করে দেন, পরে একটা দিয়ে দিয়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে। দেখেন মতিউর রহমান ভাই একটা পরে দিয়ে দিবেন, 30টা হয়ে গেল, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ।